আপনাদের সাথে শেয়ার করব রাজকীয় স্বাদে গরুর রেজালা। এভাবে যদি একবার গরুর রেজালা করে খান, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছা করব। গরুর মাংস তো এমনিতে অনেক সুস্বাদু, তারপরে যদি হয় এমন একটা রেজালা তাহলে তো কোনো কথাই হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু অনেক ভালো আছি। প্রথমে আমি এখানে গরুর মাংসটাকে টক দই দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। যত বেশি ভালো করে মাখানো যায় তত বেশি ভালো। আর আমার কাছে কিন্তু যতটুকু সময় থাকবে আমি রেস্টে রাখবো আধা ঘন্টার মতো। প্রায় আপনাদের কাছে যতটুকু সময় থাকে রেস্টে রাখার চেষ্টা করবেন। আধা ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখলে সবথেকে ভালো। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে তেজপাতা, লং, দারচিনি, এলাচ এগুলো গোটা মশলাগুলো দিয়ে হালকা একটু ভাজবো। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু ভাজা নিব বাদামি কালার করে। তারপরে এনে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিলে ঝোলটা আসবে। তারপর ঝোলটা একটু ঘন হইলে কিন্তু এটা খাইতে অনেক বেশি মজা লাগে। তারপর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষাবো। কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম জয়ফল আর জয়িত্রী, দুইটা গোটা আমি এখানে কিছুটা দিয়ে তারপরে আরও ভালো করে এটাকে কষায় নেব। জয়ফল জয়িত্রী চাইলে গুঁড়া করেও দেওয়া যায়। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আরও ভালো করে এটাকে কষাবো। কষানোর পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু কাঠবাদাম বাটা, ধরেন যে 4 থেকে 5টা কাঠবাদাম বাটা আমি এখানে দিয়ে দিছি। দিয়ে ভালো করে মশলাটা আরও কষিয়ে নিলাম কিছুক্ষণ। তারপরে এখানে দিয়ে দিয়েছি এখানে গরম মশলার কিছু বাটা আমার ঘরে ছিল, ওইটা আমি দিয়ে দিছি। আপনারা চাইলে গুঁড়া করেও দিতে পারেন, তো বাটা ছিল আমি বাটা দিয়ে দিছি। তারপরে এখানে দিয়ে ভালো করে মশলাটাকে কষাইয়া যতক্ষণ পর্যন্ত এরকম তেল চলে আসবে ততক্ষণ কষাইয়া তারপরে আমি এখানে দিয়ে দিলাম গরুর মাংসগুলো একে একে সব। গরুর মাংসটা দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে এটাকে ঢাইকা দিতে হইব। তো ঢাইকা দিলে কিন্তু এটা এমনিতে একটু কিছুটা পানি চলে আসবে। এখানে কিন্তু আর কোনো রকমের কোনো পানি না দিলেও চলবে, এটা থেকে পানি উঠবে। তার জন্য আমি ঢাইকা দিয়েছি, অপেক্ষা করব বলক আসার। তো এখানে গরুর মাংসটা বলক চলে আসছে, এখানে দিয়ে দিলাম আলু বকরা আর কিশমিশ আর আলু বকরা এত আগে কেন দিলাম আমি, যেন মাংসটার সাথে কষানোর সাথে এগুলা গলে যায়, তাহলে কিন্তু মাংসর টেস্টটা আর অনেক বেশি ভালো লাগে। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু ভালো করে আমি এটাকে কষাইয়ে নিছি। দেখেন কষানোটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর এটাকে কিন্তু আমি অনেক সময় ধরে লো আঁচে রান্না করছি। তারপরে এখানে গুঁড়া দুধ হালকা কুসুম পানি দিয়ে তারপরে এটাকে গোলায় রাখছি আরও আগে। তারপরে এটা পানির পরবর্তীতে এটা দিয়ে দিছি আর কাঁচামরিচ মুখটা ছিঁড়া দিছি, ঝাল না আসে জানি ফ্লেভারটা হয়। তারপরে এখানে আরও কিছুক্ষণ কষাই এখানে সামান্য একটু ঘি দিলাম। তারপরে দিব সামান্য একটু কেওড়া জল দিয়ে এটাকে আরও পাক্কা 10 মিনিট এটাকে দমে রাখবো। তো চলে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পরে আসার পরে দেখেন আমার মাংসর কালারটা কেমন হয়েছে, সত্যি অসাধারণ, অনেক বেশি ভালো লাগছিল এই রেজালাটা। তো এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি রেজালাটা কীভাবে রান্নলাম, কেমন হইলো। সত্যি আপনাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করি, ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি আপনারা যদি লাইক কমেন্ট করে পাশে থাকেন ইনশাল্লাহ ভিডিও দিতে উৎসাহিত হই। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।